Azharul Enterprise. हरि गुरु पिता माता हरि गुरु बस गुरु पिता माता हरि गुरु কিন্তু এখনকার দিনে তো 4-5টা মেয়ে দেখাই যায় না, হয় একটা নয় দুটো, দুটোর বেশি একটা ঘরেও দেখা যায় না। তাই আবার যার ঘরে 4-5টা মেয়ে তার একেবারে কি বাস? হ্যাঁ, একদম সঠিক উত্তর। এই কাকুর জন্য জোরদার করে সকলে মিলে একটু হাততালি হয়ে যাবে। আঝরা বাস। কারণ কেন নাকি এখনকার দিনের মেয়েদের যা ডিমান্ড হয়েছে, বেশি মেয়ে পাওয়া যাচ্ছে না, সেহেতু মেয়েদের বাবারও অনেক খরচা। কি কি খরচার আবার ভাগ আছে। মেয়ের পিছনে এখনকার এক একটা মেয়ের পিছনে
প্রায় 1.5 লাখ 2 লাখ মতো চলে যায়। তারপর খাওয়া দাওয়া, প্যান্ডেল, হেনা টানা, তত্ত্ব, তা তো আছেই, তাতে আরও 5 লাখ 6 লাখ 10 লাখ চলে যায়। তাহলে যদি 4-5টা মেয়ে থাকে তাহলে তার কত খরচা হবে, সে তো পুরো ফকির হয়ে যাবে। কপালে হাত দিয়ে বসবে, হা ভগবান কেন যে 4-5টা মেয়ে নিলাম, আমি তো ফকিরই হয়ে গেলাম, সে ভাববে। তাই সেটাকে তো আছড়াবাসী বলা উচিত, তাই তো? তাই যার ঘরে 4-5টা মেয়ে তারে একেবারে আছড়াবাস। গুরু পিতা মাতা আরে গুরু দাস, গুরু পিতা মাতা আরে গুরু গর্ভধারিণী ওই আমার বউটা দেখতে শুনতে ভালো জানো, ওই পাশ গাছের পেতনি। আমাকেও দিল কি বাস, কে বলতে পারবে? আমি বলে দিচ্ছি, আমার যার সঙ্গে বিয়ে দিয়েছে আমার গর্ভধারিণী মা, সে একদম কালো কুচকুচে, বাঁশ গাছের পেতনিকে এমনি এমনি বলছি, কালো কুচকুচে। বিয়ের দিন সাধারণ কথা, মেয়ে একটু ভালোভাবে সেজেছে, লাল সিঁদুরের বড় করে টিপ পড়েছে, কাজল টেনেছে একদম মোটা করে, লিপস্টিক পরেছে একদম লাল মতো। হঠাৎ করে কেন যে লম্বা করে জিভটা বার করেছে, তাহলে তাকে কার মতো দেখাবে? কার মতো? একদম সঠিক কথা। যদি মা কালীকে কেউ পেয়ে যায় তার তো জীবন ধন্য, তাও বউ তো একটু তো খারাপ লাগবে, এত কালো বউ কি ভালো লাগে? তাই যদি কোনো সেই রকম কালির মতো দেখতে মেয়ে জোটে, তাহলে কি বাস জুটবে কপালে? হ্যাঁ, একদম সঠিক উত্তর, লম্বা বাস। তাই সেই বাসটা ছেড়ে পেতনি এসে আমাকেও দিল লম্বা বাস। আদি গুরু আদি গুরু আদি গুরু পিতা মাতা রে গুরু, আদি গুরু পিতা মাতা রে গুরু। ওই বাসের নিন্দা কেউ করো না, ওই বাসের নিন্দা কেউ করো না, বাসি করে সর্বনাশ। আদি গুরু পিতা মাতা রে গুরু বাস, 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 আদি গুরু পিতা মাতা রে গুরু বাস।
আরে ঘুঘু